আপনি দেখবেন ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলে আমরা চিন্তা করি তারা টেকনিক্যালি খুব ভালো হবে এবং ট্রিকি প্লেয়ার। অ্যাকচুয়ালি দুইটা জিনিস, আমরা যেহেতু এস লেভেল টিম নিয়ে যখন কাজ করি তখন ফলাফলের সঙ্গে সঙ্গে আমাদের একটা ডেভেলপমেন্টের চিন্তাও থাকে। তো ডেভেলপমেন্টের চিন্তা যখন আপনি করবেন তখন গেম টাইম ইকুয়াল হওয়ার একটা বিষয় থাকে এবং অন্যদিকে আমাদের ফলাফলের একটা বিষয় থাকে। তো দুটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। আমরা যেমন গেম টাইম প্লেয়ারদেরকে দিতে চাই, এমন একটা মার্জিন রেজাল্টও চাই। ল্যাটিনের ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দলের সঙ্গে যদি তারা ভালো পারফর্ম করে তাদের জন্য বয়সভিত্তিক দল এবং জাতীয় দলে যাওয়ার একটা ভালো সুযোগ থাকবে। লাতিন বাংলা সুপার কাপে খেলবে বাংলাদেশের ফিউচার স্টার্স নামে একটা দল, যেখানে আন্ডার 17-এর প্লেয়ার রয়েছে, পাশাপাশি প্রবাসী ফুটবলার রয়েছেন 4 জন। আমরা কথা বলবো এই দলটার যিনি কোচের দায়িত্বে রয়েছেন ইমরুল হাসানের সঙ্গে। তিনি বিকেএসপির কোচ, পাশাপাশি কয়েকদিন আগে আন্ডার 17 এফসি এশিয়ান কাপ বাছাই পর্ব খেলেছে চায়নাতে, সেখানে তিনি দায়িত্বে ছিলেন। দলটা নিয়ে কতটুকু প্রত্যাশা রাখছেন, যেটা আপনি বলছিলেন একটু আগে যে খুব একটা প্রস্তুতি নেওয়ার সুযোগ হয়নি, যদিও আন্ডার 17-এর ফুটবলাররা চায়নাতে খেলে এসেছে, 18টা তারা গোল দিয়েছে, আমি যদি ভুল না করি চায়নার সঙ্গে তারা 4টা গোল খেয়েছে। এর বাইরে ব্রাজিল আর্জেন্টিনা এই দলগুলোর নিয়ে খুব একটা পড়াশোনার সুযোগ নেই, তাদের খুব একটা ভিডিও নেই। কোন জায়গাটা বেশি চ্যালেঞ্জ হতে যাচ্ছে আমাদের জন্য? আসলে এটা তো চ্যালেঞ্জই ডেফিনেটলি। আপনি দেখবেন ব্রাজিল আর্জেন্টিনা যখন খেলে আমরা চিন্তা করি তারা টেকনিক্যালি খুব ভালো হবে এবং ট্রিকি প্লেয়ার। সো আমরা এটা হিসেবে চিন্তা করতেছি তাদের স্ট্রং সাইড এটা ডেফিনেটলি হবে এবং তারা অবশ্যই ভালো দল হবে। আমরা তাদেরকে একদম সর্বোচ্চ ভালো দল হিসেবে আমরা চিন্তা করতেছি যে আমাদের প্ল্যানটা কী হবে বা আমরা কীভাবে খেলবো। আর আপনি যেটা মাত্রই বললেন যে আমাদের দলটা অপেক্ষিত তরুণ, আমাদের আন্ডার 17-এরই 19 জন প্লেয়ার আছে। তার মধ্যে আমরা এই টুর্নামেন্টের জন্য আমাদের ক্যাপ্টেন, রেগুলার ক্যাপ্টেন ফয়সালকে পাচ্ছি না, অপুকে পাচ্ছি না, সাব্বিরকে পাচ্ছি না। গুরুত্বপূর্ণ 3 জন প্লেয়ার ছিল ওই টিমের, যারা স্টার্টিং 11-এ থাকছে সবগুলো ম্যাচে, তাদেরকে পাচ্ছি না। সো এদের বিকল্প হিসেবে আমাদের যারা প্রবাসী বাংলাদেশিরা আছে তাদেরকে আমরা চিন্তা করতেছি, তারা এই পজিশনগুলোতে আশা করি কভার করতে পারবে। আমি আগেই বলেছি যে এটা একটা আমাদের জন্য বিরাট লার্নিং টুর্নামেন্ট হবে, যে আমরা এখান থেকে কতটা শিখতে পারি, আমাদের ছেলেরা কতটা শিখতে পারে এবং অবশ্যই আমাদের সামর্থ্যের সর্বোচ্চ ফাইট তো আমরা দিবই আর কি। প্রবাসী ফুটবলার রয়েছেন 4 জন, বিতোষক চাকমার রয়েছেন ক্যাসপার হক, ইব্রাহিম নওয়াজ এবং ঈশান মালিক রয়েছেন। দুজনের সঙ্গে আপনি প্রস্তুতি নেওয়ার সময়টা পেয়েছেন, তাদেরকে কেমন দেখলেন? তাদের নিয়ে ফ্যানদের অনেক বেশি আগ্রহ, তারা জুনে ট্রায়াল দিয়ে গেছেন, এরপর তাদের খুব একটা ডাকা হয়নি। ন্যাশনাল টিম কিংবা বয়সভিত্তিক তো আরও দল রয়েছে, সেখানে যাওয়ার জন্য তাদের এটা একটা ম্যাসিভ সুযোগ কিনা? না, অবশ্যই। আসলে আমাদের দেশে এখন ফুটবলে আমাদের প্রবাসী প্লেয়াররা ভালো একটা ইম্প্যাক্ট রাখছে। যেমন সর্বশেষ আমরা জায়ানের কথা বলি, সে দারুণ করেছে। সো আমাদের দেশের ফ্যানরাও চায় যে প্রবাসী ভালো প্লেয়ারগুলো দলের সাথে যুক্ত হোক এবং আমাদের দেশের ফুটবলের অবস্থানটা পরিবর্তন হোক, আরও ভালো জায়গায় যাক। আমরা দেখি এই টুর্নামেন্ট অবশ্যই 4 জনের জন্য একটা সুবর্ণ সুযোগ। এখানে ল্যাটিনের ব্রাজিল এবং আর্জেন্টিনার মতো দলের সঙ্গে যদি তারা ভালো পারফর্ম করে তাদের জন্য বয়সভিত্তিক দল এবং জাতীয় দলে যাওয়ার একটা ভালো সুযোগ থাকবে। গেম টাইম নিয়ে একটা বড় প্রশ্ন রয়েছে এবং আরেকটা অভিযোগ রয়েছে যে প্রবাসী যারা ফুটবলার রয়েছেন, ট্রায়াল দিয়ে গেছেন বিশেষ করে জুনে, তাদের খুব একটা কদর করা হচ্ছে না বা যত্ন নেওয়া হচ্ছে না বা খুব একটা চাওয়া পাওয়া নেই। আপনি কোচ হিসেবে নিশ্চয়ই যে 4 জন এসেছে তাদের যথেষ্ট একটা গেম টাইম দেওয়ার চেষ্টা করবেন। না, অবশ্যই ডেফিনেটলি আমরা চিন্তা করতেছি যারা বাইরে থেকে আসছে আমাদের দেশের পতাকাকে তারা রিপ্রেজেন্ট করতে চায়, ডেফিনেটলি তারা যেন সর্বোচ্চ গেম টাইমটা পায় তাদের অবস্থান অনুযায়ী। এখন আপনি গেম টাইমের সঙ্গে অবশ্যই চিন্তা করবেন তাদের পজিশন, তাদের প্লেয়িং কোয়ালিটি, অ্যাবিলিটি, তাদের ফিটনেস লেভেল। আমি আশা করি তারা ভালো লেভেলে আছে এবং তারা সর্বোচ্চ প্রায়োরিটি পাবে ইনশাল্লাহ এই টুর্নামেন্টে। যে 4 জন ফুটবলার দেখলেন, এদের মধ্যে সবচেয়ে বেশি সম্ভাবনাময়ী কাকে মনে হয়েছে, যাকে যে কোনো সময় সিনিয়র কিংবা জুনিয়র যে লেভেলেই তাকে ডাকা সম্ভব? অ্যাকচুয়ালি আমি ট্রেনিংয়ে গতকাল 2 জনকেই পেয়েছিলাম, তার মধ্যে বিতোষক এবং ঈশান মালিক। তো ঈশান অভিজ্ঞত বয়সে তরুণ, তার অনলি 15, আর বিতোষককে আমরা আগেই চিনি, তা সে ট্রায়ালে নজর কেড়েছিল, সবাই তার সম্পর্কে ভালো জানে। উভয়েই আমরা 2 জনকে দেখছি, 2 জনেরই বাংলাদেশে ভালো কিছু করার সম্ভাবনা আছে যাতে রাইট ট্র্যাকে থাকে এবং এজ লেভেল টিম, ফিউচারে ন্যাশনাল টিমেও তারা রিপ্রেজেন্ট করার ক্ষমতা রাখে। না, ডেফিনেটলি আসলে তাদেরকে আমরা উভয়কে দেখেছিলাম আমাদের জুনের ট্রায়ালে, একদম রাইট সিচুয়েশনে তাদের অবস্থান কি সেটা আমরা দেখার সুযোগ পাই না, হয়তো আজকে আমরা ট্রেনিং সেশনে তাদেরকে দেখতে পাবো। তো আমরা জানি তারা অ্যাকচুয়ালি ভালো প্লেয়ার বলে এখানে কল পেয়েছে, এখানে আসছে। আমরা চাই তারা ভালো ফুটবল পারফর্ম করুক
দেশের জন্য ভালো করুক, এবং চাইলে বাংলাদেশের কোনো ক্লাব টিমে যদি তারা খেলতে চায়, ক্লাব যদি অ্যাগ্রি করে তাহলে সেখানে খেলুক, তাহলে আমাদের দেশের যে ফুটবলের অবস্থানটা সেটা তারা আরও প্র্যাকটিক্যালি ভালো জানতে পারবে। নূর ভাই, লাস্ট প্রশ্ন, আপনাদের এই পুরো টুর্নামেন্ট নিয়ে আপনাদের লক্ষ্যটা কি থাকবে? প্লেয়ারদের খুব বেশি যাচাই বাছাই করে দেয়া, বা প্লেয়ারদেরকে তাদের সঙ্গে যে মানানোর বিষয়টা, ব্রাজিল আর্জেন্টিনা সবাই আসলে খেলতে চাইবে নিশ্চয়ই, মানে আপনার পরিকল্পনাটা কি থাকবে, যে সবাইকে মোটামুটি গেম টাইম দেয়া নাকি এখান থেকে চ্যাম্পিয়ন হয়ে ফেরা? অ্যাকচুয়ালি দুইটা জিনিস, আমরা যেহেতু এস লেভেল টিম নিয়ে যখন কাজ করি তখন ফলাফলের সঙ্গে সঙ্গে আমাদের একটা ডেভেলপমেন্টের চিন্তাও থাকে। তো ডেভেলপমেন্টের চিন্তা যখন আপনি করবেন তখন গেম টাইম ইকুয়াল হওয়ার একটা বিষয় থাকে, এবং অন্যদিকে আমাদের ফলাফলের একটা বিষয় থাকে। তো দুটাকে আমাদেরকে ম্যানেজ করতে হবে। আমরা যেমন গেম টাইম প্লেয়ারদেরকে দিতে চাই, এমন একটা মার্জিন রেজাল্টও চাই, ভালো কিছু করার চাই। দলে যে 23 জন প্লেয়ার আছে প্রত্যেকেই এই টুর্নামেন্টে পারফর্ম করার জন্য, নিজেকে চেনানোর জন্য সবাই ভীষণ আগ্রহ নিয়ে আছে। আশা করি যে যখনই সুযোগ পায় সেটা সর্বোচ্চ কাজে সে লাগাবে। হাসান সজীব, ৭১, ঢাকা।